নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক। আপনারা বিভিন্ন ধরনের খবর আমাদের কাছ থেকে বিভিন্ন সময় শোনেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মুহূর্তে ইকোনমিক ক্রাইসিস সত্যি একটা জ্বলন্ত বিষয়, যেটা কিন্তু একদম সরাসরি ছাপ ফেলছে মধ্যবিত্তের জীবনে, নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনে, এবং দৈনিক যারা রোজগার করে দৈনিক সেটা দিয়ে জীবন অতিবাহিত করেন তাদের জীবনে। বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে একটা ইকোনমিক ক্রাইসিস চলছে, এবং সেটার কথা জানিয়েছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, এবং অবশ্যই সচেতন বার্তা দিয়েছেন রাহুল গান্ধী বহুদিন ধরে। আপনারা জানেন যে এই মুহূর্তে টাকার দাম $1 তুলনায় পড়তে পড়তে প্রায় 97 টাকা, কখনো 96 টাকা, এরকম রেট চলছে। অর্থাৎ একদম $1 সমান সেঞ্চুরি এই মুহূর্তে ভারতবর্ষের টাকা এইভাবে ব্যবস্থাটা চলছে। এবং সেটা হলে যেটা হয়, ব্যাংকের সুদের পরিমাণ প্রতি মুহূর্তে কমছে, এবং অবশ্যই যে ব্যাংকের সুদ আমরা 2025 সাল, 2023 সাল, 2024 সাল পর্যন্ত আমরা দেখতে পেয়েছি প্রায় 7 থেকে 8%, সেটা কমতে কমতে এখন 6%। সোনার দাম আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভিডিও করছি 1,40,000 টাকার কাছাকাছি। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম সেই সোনার দাম বেড়ে একদম 1,60,000, 1,65,000 টাকা হয়ে গেছিল। তাহলে প্রশ্ন যেটা একদম সাধারণ মানুষের, আমরা বিভিন্ন সময় আপনাদের কাছ থেকে প্রশ্ন পেয়েছি যে সঠিক ইনভেস্টমেন্ট করার জায়গাটা কি? ফিক্সড ডিপোজিট কি সঠিকভাবে ইনভেস্টমেন্ট দেয় আমাদেরকে, অর্থাৎ রিটার্ন দেয় আমাদেরকে সেখানে ইনভেস্ট করলে? সেই ক্ষেত্রে আমাদের তো রিটার্ন মাত্র 6% আসছে, তার বেশি তো আসছে না। তাহলে কি এলআইসির ক্ষেত্রে 4 থেকে 5%। তাহলে কোথায় আমরা সঠিকভাবে ইনভেস্ট করব? পোস্ট অফিসের ক্ষেত্রে 7% ম্যাক্সিমাম। কিন্তু প্রতি বছর আমাদের যে মূল্য বৃদ্ধি হচ্ছে, আজকে আপনি 100 টাকায় যে জিনিসটা পাচ্ছেন, পরের বছর সেই জিনিসটার দামই কিন্তু 106 টাকা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বর্তমানে ইকোনমিক রেট। তো সেই জায়গায় আপনি কোথায় ইনভেস্ট বা বিনিয়োগ করবেন, সেটা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। শেষ অবধি দেখুন। যারা প্রতিনিয়ত একটা সঠিক ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা অবশ্যই দেখুন। আপনারা হয়তো ভাবছেন যে আমাদের কাছে অত টাকা নেই ইনভেস্ট করার মতন, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা যে অন্নপূর্ণা ভান্ডারটাও পান, সেটাও কিন্তু যথেষ্ট ইনভেস্টমেন্ট করার জন্য। তার থেকেও কম 500 টাকা মাসিক ইনভেস্ট করলেও কিন্তু সিস্টেমেটিক ওয়েতে আপনি একটা বড় টাকা তৈরি করতে পারেন। সেটার উদাহরণই আজকের এই ভিডিওতে শেষ অবধি দেব। কাইন্ডলি দেখুন এই ভিডিওটা, এবং অবশ্যই ছড়িয়ে দিন। তার কারণ যে কোনো মানুষ এই মুহূর্তে কিন্তু একটা টাকার যে দরকার, সেই টাকার পরিমাণটা যদি তার কাছে থাকে, একটা লামসাম অ্যামাউন্ট, একটা ছোট ইনভেস্টমেন্ট করলেও তার কাছে যদি কয়েক বছর পর একটা লামসাম অ্যামাউন্ট থাকে, তাহলে সেটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এবং সেই ইনভেস্টমেন্ট প্ল্যানটা যদি বলেন, সেটা হচ্ছে এসআইপি, একদম সহজ এসআইপি। এবং এসআইপি সেই যে সিস্টেমটা, সেটার নাম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা নির্দিষ্ট পদ্ধতিতে আপনি ইনভেস্ট করবেন, এবং ইনভেস্টমেন্টটা করবেন যেখানে, সেটা আপনার পছন্দ মতন যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু কিভাবে করতে হয়, তাতে আদৌ কি কোনো রিস্ক আছে, আপনার টাকা কি ডুবে যেতে পারে, এই ধরনের যে প্রশ্নগুলো, এবং কত পার্সেন্ট রিটার্ন আমি পেতে পারি এই ক্ষেত্রে ইনভেস্ট করে, সমস্তটার উত্তর দেব। এবং অবশ্যই ডিটেইলড একটা ভিডিও বানাচ্ছি, কাইন্ডলি দেখুন শেষ অবধি, এবং অবশ্যই আপনার কাজে লাগবে তো বটেই, এবং তার সঙ্গে আপনাদের ফ্রেন্ড সার্কেলে এই ভিডিও ছড়িয়ে দিন। কারণ আমরা অনেকেই এই ধরনের ইনভেস্টমেন্ট গুলো সম্বন্ধে কিন্তু খুব একটা ওয়াকিবহাল নয়। আমরা শুধুমাত্র এফডি তে টাকা রাখি, এলআইসি তে টাকা রাখি, আমাদের জীবন বীমা করতে টাকা রাখি। এছাড়া আমরা কিন্তু বিভিন্ন ভাবে খুব বেশি তলিয়ে ভাবি না। কিন্তু এই ইনভেস্টমেন্ট গুলো করতে পারলে কিন্তু অবশ্যই অনেকটা ভালো রিটার্ন আমরা পেতে পারি। আপনারা দেখুন শেষ অবধি। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং স্কিপ না করে দেখুন এই ভিডিওটি। আপনাদেরকে জানাই, এফডির ইন্টারেস্ট যখন এই মুহূর্তে 6%, পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট রিটার্ন যখন এই মুহূর্তে 7%, তখন প্রতি মুহূর্তের মূল্য বৃদ্ধি, প্রতি বছরের মূল্য বৃদ্ধি কিন্তু 6% বা তার কাছাকাছি। তো এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আমরা একটা এসআইপি যদি করতে শুরু করি, তাহলে কিন্তু আমাদের একটা বড় সড় রিটার্ন আমরা পাবো। এবং সেটা কত বছরের মাথায় গিয়ে পাবো? যদি কেউ ইমিডিয়েটলি ভাবেন যে আমি আজকে টাকা দেবো এবং কালকে টাকা প্রচুর হয়ে ঘুরে চলে আসবে, তাহলে এসআইপি করার কোনো জায়গা কিন্তু আপনাদের জন্য নেই। এসআইপি সিস্টেমটা হচ্ছে আপনি সিস্টেমেটিক ওয়েতে টাকা দেবেন, এবং তার থেকে আপনি একটা
বেশি পরিমাণে টাকা রিটার্ন পাবেন। যত বেশি দিন আপনি রাখতে পারবেন তত বেশি দিন। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে, আমি কি টাকাটা যে রাখলাম সেই ক্ষেত্রে লক হয়ে গেল সম্পূর্ণ টাকাটা, আমি কি যে কোনো সময় তুলে ফেলতে পারবো না? ইমিডিয়েটলি আপনি যে কোনো সময় আপনার এমার্জেন্সিতে আপনি টাকা তুলে ফেলতে পারবেন যদি আপনি এসআইপি তে ইনভেস্টমেন্ট করেন। তাহলে এবার আপনার বক্তব্য থাকবে আপনি কোথায় গিয়ে এসআইপি টা করবো? আপনি যে কোনো ব্যাংকে আপনার যেখানে অ্যাকাউন্ট রয়েছে, সেটা এসবিআই হতে পারে, এইচডিএফসি হতে পারে, যে কোনো ব্যাংকে আপনি যান, সেখানকার ব্রাঞ্চে গিয়ে কথা বলুন, সেখানে গিয়েও এসআইপি আপনি করতে পারেন। আপনার ফোন চালাতে হবে বা ফোনে অ্যাপের মাধ্যমে একমাত্র আপনি এসআইপি করবেন তেমন কোনো বিষয় নেই। এবং আপনাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে জানাবো যে টাকা কি ডুবে যেতে পারে, অবশ্যই তার উত্তর দেব, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা, এসআইপির যে রিটার্নটা সেটা কিন্তু অনেকটাই বেশি। রিটার্নটা বেশি বলতে নর্মাল রিটার্ন যেটা আমরা এফডির ক্ষেত্রে দেখতে পাই 5 থেকে 7%, সেটা কিন্তু এসআইপির ক্ষেত্রে মিনিমাম রিটার্ন যেটা সেটা কিন্তু 12 থেকে 15% দেওয়া হয়। এবার আপনাদেরকে বোঝাবো হচ্ছে কেন এতটা পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে এসআইপি জিনিসটা কি। এসআইপি হচ্ছে এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট যেটা কিন্তু মিউচুয়াল ফান্ডের সঙ্গে রিলেটেড। মিউচুয়াল ফান্ড বিষয়টা কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে প্রত্যেকটা দোকান, ধরুন আপনি সহজভাবে বোঝালাম যে আপনি প্রতি মাসে আপনার অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাচ্ছেন এবং আপনি একটা লক্ষ্মীর ভাড়ে জমিয়ে রাখছেন সেটা, কিন্তু সেখান থেকে তো টাকা বেশি রিটার্ন আসছে না আপনার কাছে। সেখান থেকে তো সেই টাকাটাই আপনি বছরে 36,000 টাকা জমাচ্ছেন এবং 36,000 টাকা একদম আপনার কাছে চলে আসছে আপনি যখন ভাঙছেন ভাতটাকে। কিন্তু আপনি যদি বলেন যে আপনার পাড়ার দোকানে আপনি প্রতি মাসে 3,000 টাকা করে দেবেন, তো সেই যেখান থেকে আপনি দোকানদারকে বললেন যে আপনি এই দোকানটা চালিয়ে আপনার যা প্রফিট হবে আমার টাকাটা খাটিয়ে সেখান থেকে আমাকে কিছুটা অংশ দিয়ে দেবেন, সেই জায়গায় কিন্তু আপনার অবশ্যই রিটার্নটা অনেক বেশি হবে। কারণ সেই যে ব্যক্তি, পাড়ার দোকানদার, মুদির দোকানদার, তিনি কিন্তু নিজের জিনিসপত্র কেনার ক্ষেত্রে আপনার এই টাকাটাকে ইনভেস্ট করছে, তো তিনি কিন্তু অবশ্যই একটা ভালো রিটার্ন আপনাকে দিতে পারবেন। ঠিক একই জিনিস হচ্ছে ইনভেস্টমেন্ট এবং এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা। তো সেটা কে করবে আপনাদের জন্য? ব্যাংকে, প্রতি ব্যাংকে একজন না একজন লোক বসে থাকবেন, তিনি আপনাকে প্ল্যান বোঝাবেন এবং অবশ্যই তিনি আপনাকে এসআইপির মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট চালু করিয়ে দেবেন। এবার যদি আপনি বলেন যে আমি মোবাইলের মাধ্যমে করতে চাই, বাড়িতে বসে করতে চাই, অবশ্যই সেটাও করেন। বহু এই ধরনের অ্যাপ রয়েছে যে অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু আপনি এসআইপি করতে পারেন। এরকম ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখলাম অ্যাপ, কিন্তু তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যে কোনো অ্যাপের মাধ্যমে আপনারা করতে পারেন। এবং অবশ্যই আমরা বলে রাখি যে এসআইপি তে যে সেবি সেবি বিষয়টা, এসআইপি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের সম্পূর্ণ বিষয়টা দেখাশোনা করে হচ্ছে সেবি। সেবি কারা? সেবি হচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এবং তারা কিন্তু সম্পূর্ণ মিউচুয়াল ফান্ডের ওপর নজর রাখে, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর ওপর নজর রাখে। এবার আপনাদের বক্তব্য থাকতে পারে আমাদের টাকা তো ডুবে যেতে পারে, আমরা যদি একটা কোম্পানিতে টাকা ইনভেস্ট করি এবং সেই কোম্পানিটাই উঠে গেল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টাকা ডুবে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের একদম সঠিকভাবে জানিয়ে রাখি যে একটা কোম্পানি যদি উঠে যায়, তাদের কোম্পানির যে কাস্টাডিটা, অর্থাৎ সেই কোম্পানির যে শেয়ার গুলো, সেই কোম্পানির যে মিউচুয়াল ফান্ডের শেয়ার গুলো, সেগুলো কিন্তু একদম কাস্টাডিটা থাকে হচ্ছে এই সেবির কাছে। তাই একটা কোম্পানি যদি উঠে যায়, আপনার কাছে সঙ্গে সঙ্গে ইনফরমেশন আসবে যে আপনি পরবর্তীতে অন্য আরেকটি কোম্পানি সেই শেয়ার গুলোকে সম্পূর্ণ নিয়ে নিচ্ছে, টেক ওভার করছে, এবং সেই কোম্পানি এখন থেকে যেভাবে আপনাকে রিটার্ন দেবে সেই মতন আপনি রিটার্ন পাবেন। অর্থাৎ আপনি ভাবুন জোম্যাটোতে আপনি ইনভেস্ট করেছেন, জোম্যাটো কোম্পানিতে, তো তার পরবর্তীতে যদি জোম্যাটো কোম্পানিটাই উঠে গেল, আপনি ভাবলেন আপনার টাকা ডুবে গেল, কিন্তু তা কিন্তু নয়। বিষয়টা সম্পূর্ণভাবে জোম্যাটোকে তখন কিন্তু জোম্যাটোর যা শেয়ার সেগুলোকে টেক ওভার করে নেয় কিন্তু অন্য আরেকটি কোম্পানি, এবং সেখান থেকে আপনি রিটার্ন কিন্তু পেতে থাকবেন এবং যে কোনো সময় আপনি বন্ধ করতে পারেন আপনার এসআইপি। এবার আপনার বক্তব্য থাকবে যে আমি কি করে তাহলে কাটাবো, প্রতি মাসে কি আমাকে ব্যাংকে গিয়ে টাকা দিতে হবে? কিন্তু না, তেমন বিষয়টা নয়। আপনার সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করে দিতে পারেন, সেখান থেকে অটোমেটিক্যালি কেটে নেবে। কবে টাকা কাটবে সেটাও আপনার উপর ডিপেন্ড করছে। আপনার জবে মান্থলি টাকা ঢুকছে তবে মান্থলি টাকা কাটবে। এবার যদি কোনো মাসে আপনি টাকা না দিতে পারেন, তাহলে কি পেনাল্টি চার্জ হবে? না, তেমন কোনো পেনাল্টি চার্জ হবে না। 1 মাস 2 মাস যদি আপনি টাকা না দিতে পারেন, পেনাল্টি চার্জ হবে না। সেই টাকাটা যদি আপনি মিনিমাম 4 মাস বা 5 মাস না দিতে পারেন, তখন এসআইপিটা পজ হবে, কোনো ধরনের কোনো পেনাল্টি নয়। তারপরে আপনাকে আবারও ব্যাংকে যেতে হবে কিংবা সেই অ্যাপে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, তার পরবর্তীতে আবার সেখান থেকে টাকা কাটা শুরু হবে। সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো কিন্তু পেনাল্টি চার্জ করা হয় না।
এবার আপনি বলতেই পারেন যে আমাদের তো অতটা জ্ঞান নেই, যেখানে আমি ইনভেস্টমেন্ট করব সেই ইনভেস্টমেন্টটা সঠিক ইনভেস্টমেন্ট হবে। সেই জন্য অবশ্যই কিন্তু যে কোনো কোম্পানিতে আপনি যখন ইনভেস্ট করতে যাচ্ছেন, সেই কোম্পানির একজন অবশ্যই মিউচুয়াল ফান্ড এক্সপার্ট থাকছে, এবং তিনি আপনার যে ইন্টারেস্ট টাকাটা আপনি যেটা পাবেন ইন্টারেস্ট হিসাবে, সেই টাকাটা কিন্তু অবশ্যই তিনি তার থেকে একটা ছোট অংশ নিয়ে নেবেন, এবং সেটাই তার কিন্তু প্রফিট। এবং আপনি ভাবতে পারেন যে আমার 500 টাকা ইনভেস্টমেন্ট, বছরে আমার সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হলো 6000 টাকা, তো সেই 6000 টাকা ইনভেস্ট করে যে প্রফিটটা হবে তার মধ্যে থেকে তিনি কত টাকাই বা নেবেন, না তাতেই বা তার সংসার চলবে কি করে? কিন্তু আদপে বিষয়টা হচ্ছে তার কাছে বহু মানুষ এরকম এসআইপি করছেন, কেউ 500 টাকার, কেউ 2000 টাকার, কেউ 5000 টাকার, কেউ 10,000 টাকার এসআইপি করছেন, এবং তাদের থেকে সবার ইনভেস্টমেন্টটা কিন্তু তার কাছে যাচ্ছে, এবং তিনি নিজের শেয়ার গুলোতে কিন্তু মিউচুয়াল ফান্ড গুলোতে একদম এসআইপি তে ইনভেস্ট করছেন, এবং সেখান থেকে আপনার টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবার আপনি বলবেন যে বাড়িয়ে কিভাবে দিচ্ছে, সেই বিষয়টা আপনাদের একটু বলি। সেই বিষয়টা হচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট বনাম কম্পাউন্ড ইন্টারেস্ট। এই বিষয়টা কি? একদম সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি ধরুন 1,00,000 টাকা রাখলেন, এবং 1,00,000 টাকায় 1 বছরে আপনি সুদ পাচ্ছেন 6,000 টাকা, তাহলে পরের বছর বেড়ে আপনার হলো 1,06,000 টাকা। কিন্তু সিম্পল ইন্টারেস্টে যদি আপনি টাকা রাখেন, তাহলে তার পরের বছর আবার আপনার 6,000 টাকা অ্যাড হবে, অ্যাড হয়ে সম্পূর্ণ টাকাটা হবে 1,12,000 টাকা। তারপরের বছর আবার 6,000 টাকাই অ্যাড হবে, বেড়ে হয়ে হবে আপনার 1,18,000 টাকা। কিন্তু যদি কম্পাউন্ড ইন্টারেস্টে, অর্থাৎ যেটা এসআইপির ক্ষেত্রে হয়, সেই জায়গাটায় যদি আপনি টাকা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু 1,00,000 টাকা রাখলেন, তার থেকে বেড়ে হলো 1,06,000 টাকা। এবার 1,06,000 টাকার ওপর আপনার 6% ইন্টারেস্ট হবে। অবশ্যই এই জায়গায় কিন্তু আপনার বেশি আপনি টাকা পাবেন। অর্থাৎ আগের বার যেখানে পাচ্ছিলেন আপনি প্রতি বছর 6,000 টাকা, সেখানে কিন্তু এবার প্রতি বছর বাড়তে বাড়তে থাকছে, কারণ সুদের উপর সুদ, তার উপর সুদ, তার উপর সুদ, এইভাবে বাড়ছে পুরো বিষয়টা। তো এইভাবে ইনভেস্টমেন্টটা কিন্তু বাড়তে থাকে। এবার আপনাদেরকে বোঝাই একটু এসআইপি ক্যালকুলেটর দিয়ে, যে এসআইপি ইনভেস্টমেন্ট করলে আপনি কত বছরে কত টাকা পেতে পারেন সেই বিষয়টা। আপনি গুগল ক্রোমে যান, এবং গুগল ক্রোমে গিয়ে এসআইপি ক্যালকুলেটর বলে আপনি টাইপ করুন, সার্চ করুন, যে কোনো একটা ক্যালকুলেটর আসবে। আমরা সেরকমই একটি ক্যালকুলেটর খুলে বসেছি, এবং সেখানে আপনাদেরকে দেখাচ্ছি একদম বেসিক টাকা, অর্থাৎ মাস গেলে যদি আপনি আপনার 3,000 টাকা যে পাচ্ছেন বাড়ির মহিলারা, যেটা পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার, সেখান থেকেও যদি 1,000 টাকা এসআইপি করেন, তাহলে মিনিমাম 12% ইন্টারেস্ট দেয় এই ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে আপনি যদি ইনভেস্টমেন্টটা করেন 20 বছরের জায়গায়, মিনিমাম আমরা বললাম 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে, তো 5 বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে 60,000 টাকা। আপনি পার মান্থ 1,000 টাকা করছেন, এবং 5 বছরের জন্য করছেন, তাহলে সেই ক্ষেত্রে 60 মাসে 60,000 টাকা আপনি দিচ্ছেন। তো 60 মাসে 60,000 টাকা করে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন 21,000 টাকা আপনি রিটার্ন পাচ্ছেন, এবং 81,000 টাকা। আপনি বলবেন এটা এমন কি বেশি, কিন্তু এই ক্ষেত্রেই একদম সরাসরি 5 বছরের জায়গায় আপনি যদি ইনভেস্টমেন্টটাকে একটু বাড়িয়ে দেন, আপনাকে একদম সরাসরি দেখাই, একই পরিমাণ টাকা আপনি সেই ক্ষেত্রে ইনভেস্ট করছেন 1,000 টাকা করে 15 বছর, এবং সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট থাকছে 15 বছরে 1,80,000 টাকা। কিন্তু দেখুন একদম তার ডবলেরও বেশি আপনি কিন্তু সরাসরি এবারে একদম রিটার্নটা পাচ্ছেন। অর্থাৎ 1,80,000 টাকা ইনভেস্ট করে আপনি 2,95,000 টাকা, প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি সুদ পাচ্ছেন। একদম সরাসরি আপনি রিটার্ন যখন পাবেন 15 বছর পর, তখন 4,75,000 টাকা, প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি পাচ্ছেন 1,80,000 টাকা ইনভেস্ট করে। এবারে আমরা যদি বলি যে যে টাকাটা আপনি অন্নপূর্ণা ভান্ডারে পাচ্ছেন 3,000 টাকা, 3,000 টাকাই যদি আপনি প্রতি মাসে ইনভেস্ট করেন এবং 15 বছরের জন্য ইনভেস্ট করেন, রিটার্ন অফ ইন্টারেস্টটা একই, অর্থাৎ 12% ইন্টারেস্টেই আপনি ফেরত পাচ্ছেন। তাহলে সেই টাকাটাই আপনারা দেখুন 5,40,000 টাকা 15 বছর আপনি ইনভেস্ট করলেন, এবং তার বিনিময়ে আপনি ফেরত পাচ্ছেন 14,27,000 টাকা। এইটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ 5,40,000 টাকা কোথায়, তার 3 ডবলেরও কাছাকাছি জায়গায় গিয়ে আপনি কিন্তু টাকাটা ফেরত পাচ্ছেন, 14,27,000 টাকা। এবার এটাই যদি আপনি কম বছরের জন্য করতে চান, করতেই পারেন। 5 বছরের জন্য যদি আপনি করেন, তাহলে সেই ক্ষেত্রে টাকাটা একদম কিন্তু আপনি 1,80,000 টাকা করছেন, 3,000 টাকা করে মাসিক, এবং 5 বছরে 1,80,000 টাকা আপনি ইনভেস্ট করলেন। রিটার্ন ইন্টারেস্ট যেটা, সেটা 12% রেট, কিন্তু সেই ক্ষেত্রে আপনার রিটার্নটা কিন্তু অনেকটা কমে আসছে। অর্থাৎ এবারে কিন্তু আসলের থেকে সুদটা কম। এতক্ষণ দেখাচ্ছিলাম আমরা বেশি দিনের জন্য যদি এসআইপি করেন, তাহলে আসলের থেকে সুদ অনেক বেশি, কিন্তু কম দিনের জন্য এসআইপি যদি করেন, তাহলে
আসলের থেকে সুদ কম, কিন্তু সেটাও কিন্তু অনেকটাই বেশি। 1,80,000 টাকা আপনি যদি ইনভেস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 2,43,000 টাকা পাচ্ছেন, এবং সেই ক্ষেত্রে 63,300 টাকা কিন্তু আপনার রিটার্ন পাচ্ছেন আপনি। সুতরাং মিনিমাম 5 বছরের কম যদি কেউ চান যে টাকা ইনভেস্ট করতে, তাহলে কিন্তু কোনো মতেই এই বিষয়টা করে কোনো খুব একটা লাভ নেই, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা অবশ্যই বেশ খানিকটা রিস্কের মধ্যেও থাকবে। কিন্তু অবশ্যই যদি 5 বছরের বেশি সময় আপনি টাকা ইনভেস্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু প্রফিটের মুখ দেখবেন। এবং আজকের ভারতবর্ষে ইকোনমিক ক্রাইসিস প্রতিনিয়ত যখন বাড়ছে, তখন এসআইপি করাটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট প্ল্যান সেই হিসাবেই কিন্তু সামনে উঠে আসছে। তাহলে আপনি বলতে পারেন, এবার আমরা যে সমস্ত টাকা এসআইপি তেই ঢুকিয়ে দেব, আমরা কোনো টাকায় কি আর এফডি করব না? কখনোই নয়, সেটা কখনোই হতে পারে না। তার কারণ প্রত্যেকটা ইনভেস্টমেন্টের আলাদা আলাদা নির্দিষ্ট একটা পদক্ষেপ রয়েছে, এবং অবশ্যই যে ইনভেস্টমেন্ট এফডি তে আপনি পাবেন, সেই ইনভেস্টমেন্ট কিন্তু আপনার এসআইপির মাধ্যমে আপনি পেতে পারেন না। তার কারণটা কি, এফডি অবশ্যই সবসময় আপনাকে একটা ইম্পর্টেন্ট ফান্ড দেয়, এবং সেই ফান্ডটা কিন্তু একদম সম্পূর্ণভাবে আপনি একটা পজিশনের জন্য রেখে দিতে পারেন। আপনার পরবর্তী প্রজন্মের যারা, তাদের ভবিষ্যতের জন্য আপনি রেখে দিতে পারেন, তাদের পড়াশোনার জন্য রেখে দিতে পারেন, এবং সেটা একটা লং টার্ম প্রসিডিওরে অবশ্যই আপনাকে সাহায্য করবে। আপনি যে কোনো সময় সেটাকে ভেঙে ফেলে একদম ব্যাংকে গিয়ে সরাসরি টাকাটা তুলে আনতে পারেন, সেটাও আপনাকে সাহায্য করবে। এবং আজকের ভারতবর্ষে যখন অর্থনৈতিক ক্রাইসিস চলছে, সেখানে এসআইপি করাটা একটা অবশ্যই বুদ্ধিমানের মতন ইনভেস্টমেন্ট, এবং সেই জায়গাটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অনেকেই লিখেছেন, তাহলে বিনিয়োগ করাটা কোথায় সঠিক হবে? এই মুহূর্তে সোনায় বিনিয়োগ করা, রিয়েল এস্টেটে বিনিয়োগ করা, কিংবা একদম আপনারা যেভাবে দেখছেন এফডির সুদ কমছে সেইখানে বিনিয়োগ করা, প্রতিটাই কিন্তু কোথাও গিয়ে আপনার নর্মাল সেভিংস তার থেকে খুব একটা বেশি হচ্ছে না। কারণ একদম সরাসরি আজ থেকে 10 বছর আগে আমরা যখন বাইক চালানো সবে শিখেছি, সেই সময় আমরা পেট্রোল ভরতাম 60 টাকা পেট্রোল প্রতি লিটার ছিল, এখন সেটা প্রায় 120 টাকার কাছাকাছি ছুটছে গিয়ে। আমরা যখন একদম আজ থেকে 5-6 বছর আগে, আমরা যখন কোভিড এর সময়, সেই সময় যখন সোনার দাম ছিল সেই সময় 40,000 টাকা, আজকে সেটা 1,40,000 টাকা হয়েছে। তো সেই তুলনায় কিন্তু অবশ্যই আপনি যদি নিজের টাকা সেটাকে না বাড়াতে পারেন, তাহলে কিন্তু সেই জায়গাটা খুব একটা লাভবান হবেন না। এবং অবশ্যই একজন মানুষ যিনি মাস গেলে 3,000 টাকার একদম অন্নপূর্ণা ভান্ডার পান পশ্চিমবঙ্গে বসে, সেই টাকাটুকুও যদি এসআইপি করেন, প্রতি মাসে সঠিকভাবে সঠিক জায়গায় এসআইপি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রেও একটা বড় সড়ো লাভ, বড় সড়ো প্রফিট, হয়তো আপনার মেয়ের বিয়ের খরচা, হয়তো আপনার ছেলের বিয়ের খরচা, ছেলের বিদেশে পড়াশোনা, সেটা আপনি পরবর্তীতে 15 বছর পর আপনি কিন্তু তুলে আনতে পারেন। এবং সেটা আমরা একদম দেখিয়ে দিলাম সরাসরি। 3,000 টাকা মান্থলি যদি 15 বছর আমরা ইনভেস্ট করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রায় 14.5 লাখ টাকা রিটার্ন উঠে আসছে। এবং অবশ্যই 14.5 লাখ টাকায় একটা ভালোভাবে একটা বিয়ের খরচার বড় অংশ তো আপনার আজ থেকে 15 বছর পর এক্সপেক্ট করতেই পারেন। তো সেই জায়গা থেকে অবশ্যই এসআইপি করাটা একটা ভালো ইনভেস্টমেন্ট, স্মার্ট ইনভেস্টমেন্ট হবে। এবং লং টার্মের জন্য এসআইপি করা, সেটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডিটেলস। সমস্ত যারা মিউচুয়াল ফান্ড এক্সপার্ট থেকে শুরু করে যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, তারাও বলে। তো সেই জায়গাটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তবে বলে রাখা দরকার, আমি কিন্তু কোনো ধরনের কোনো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আপনারা জানতে চেয়েছিলেন, সেই সূত্র ধরে একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে অবশ্যই এসআইপি করা অবশ্যই কিন্তু আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এসআইপি আজকের দিনে গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টমেন্ট হতে পারে। কোথায় এসআইপি করবেন? যে কোনো জায়গায় আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন। ব্যাংকে আপনাদের যেখানে একদম অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে কথা বলুন। মাস গেলে 500 টাকা থেকেও আপনি এসআইপি শুরু করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আমাদের এই ভিডিও, কারণ সবাই এই মুহূর্তে একটা ইনভেস্টমেন্ট পলিসি সঠিকভাবে কোন জায়গায় করতে পারে, সেই জায়গাটা একটা সবারই চাহিদা থাকে। তাই সবাই যাতে ইনফরমেশন পেতে পারে, আপনারা শেয়ার করুন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে। এবং তার সঙ্গে অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের ভালো লাগলে আমরা আবারও তৈরি করব। আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।